ইতিমধ্যে আপনার জানেন আমাদের ইউনিয়নে বিভিন্ন ডিলারের মাধ্যমে টিসিবির মাল বিতরণ করা হচ্ছিল। তার মধ্যে আজকে 29 এপ্রিল 2024 তারিখ আজকে গত মাসের মাল আজকে বিতরণ করা হচ্ছে। যথারীতি 1 কেজি চিনি, 2 কেজি ডাল এবং 5 কেজি চাউল বিতরণ করা হচ্ছে। আপনারা জানবেন এই যে আমার ইউনিয়নের যে ডিলাররা আছেন তাদের মাধ্যমে চাউল বিতরণ হচ্ছে। চাউলগুলো মান এতটাই নিম্নমানের মান, যেটা আমি মনে করি গোখাদ্য হিসেবে ব্যবহার করারও অনুপযোগী। এটা মানুষ কিভাবে খাবে? আমি মনে করি এই ডিলারদের গাফিলতির মাধ্যমে বাংলাদেশ সরকারের দেয়া খাদ্য বান্ধব কর্মসূচি, যে খাদ্য সহায়তা যে মানুষকে দিচ্ছে, এ থেকে মানুষ বঞ্চিত হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশ সরকারের দেয়া এইসব সহায়তা আমি মনে করি সাধারণ মানুষ এর থেকে বঞ্চিত হচ্ছে। চাউলের মধ্যে বিভিন্ন পোকা, মনে করে যে হাতি পোকা, তারপরে অনেক কিছু। চাউল এতই খারাপ, খাওয়ার যোগ্য না, হাঁস মুরগি খাওয়া লাগে। চাউল যেটা বস্তার ওজন আছে 700 গ্রাম 800 গ্রাম, মানে খাওয়ার কোনো না, ওটা হাঁস মুরগি ছাড়া অন্য কিছু খেতে পারে। আমি চাইব বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন উপজেলা প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন, যাতে সাধারণ মানুষ এই খাদ্য সহায়তা থেকে বঞ্চিত না হন। আমরা সকলেই জানি খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, শিক্ষা, এই 5টি মৌলিক চাহিদা মানুষের আছে। তার মধ্যে দেয়া এই বাংলাদেশ সরকারের দেয়া খাদ্য সহায়তা একটি। আমি চাই না বাংলাদেশ সরকারের দেয়া এইসব সহায়তা থেকে পাবলিক বঞ্চিত হোক এইসব ডিলারের মন মানসিকতার কারণে। সুতরাং আজকের এই বিবৃতির মাধ্যমে আমি চাইব রায়গঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা মানুষ যাতে বাংলাদেশ সরকারের দেয়া এইসব খাদ্য বান্ধব কর্মসূচি থেকে বঞ্চিত না হন, তারা যেন উপযুক্ত খাদ্য সহায়তা সরকারের মাধ্যমে পান। আর সেই সাথে আমি এইসব ডিলারদের বিরুদ্ধে চাউলবাসী, চিনিবাসী, কালাইবাসী, চাউলের শর্ট 50 কেজি 48 কেজি এরকম, চিনি 800 গ্রাম, কালাই মনে করো 180 গ্রাম, চিনিও কম। হ্যাঁ, চাউল ভালো না। চাউলের মান বেশি একটা ভালো না, খাওয়ার যোগ্য না। চাউল তো বেশি ভালো না, পচা। অভিযোগ করছি যাতে এইসব ডিলারকে অচিরেই তাদের ডিলারশিপ থেকে তাদেরকে বহিষ্কার করা হয় এবং খাদ্যের মান উন্নয়ন, যাতে ভবিষ্যতে খাদ্যের মানের উন্নয়ন ঘটে, সাধারণ মানুষ যেন এই সেবা থেকে বঞ্চিত না হয়, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।